শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6:30। তো সকালে উঠেই সবার প্রথমে ঘর থেকে বাসি বাসনপত্রগুলো বার করে নিলাম। তারপরে এই দেখো আমি চলে এসেছি আমাদের সেই ভাঙাচোরা অগোছালো মাটির ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে। আর এই ঘরটা যতই না আমি চেষ্টা করি বেশ গুছিয়ে রাখবো, তবে হয় না। এই ঘরটা হলো কাজের ঘর। ডোডোর পাপা এই ঘরে বসে বসেই কাজ করে, তো সেই কারণেই জানো তো সবসময় ঘরটা গুছিয়ে রাখলেও অগোছালো হয়ে যায়। তো সেই কারণেই ঘরটাকে একটু বেশ সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে রাখার চেষ্টা করি। আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর চালের ওপর দিয়ে জানো তো কি একটা যেন খটখট করে নড়ছে। তবে মনে হচ্ছিল বড় ইঁদুরগুলো হয় না, সেগুলো হবে। তাও একটু মনের মধ্যে ভয় লাগছিল। আর এই দেখো এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো এদিকে সোজা চলে এসেছি দুয়োর ঘরে মারুলি দিতে। আর জানো তো সকালবেলা আমাদের গ্রামের বউদের একটা নিয়ম আছে যে তোমার জানো তো সূর্যি মামা ওঠার আগে দুয়োর ঘরটা ভালো করে ল্যাপা পোছা করতে হয়। এতে নাকি সংসারে আর্থিক অনটনটা একটু দূর হয়। তাই জানো তো যতটা পারি মানুষ যতটা আমাকে বলে জেনে জানার চেষ্টা করে আমি সেগুলো করার চেষ্টা করি প্রতি মুহূর্তে, যদি সংসারে একটু সুখ শান্তি বজায় আসে। আর ওই দেখো ওইদিকে আমার কিন্তু দুয়োর ঘরে মারুলি জলটা দেয়া হয়ে গেল। আর এই দেখো এদিকে সোজা চলে এসেছি আমাদের এই রাস্তাটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিতে। তবে অনেকটা সকালে আজকে উঠেছি, আশেপাশে কেউই ওঠেনি। অনেকটা সকাল বলতে ওই 5:30 নাগাদ উঠেছি। উঠে কিন্তু ঘরের ভেতরে কিছু কাজ ছিল, সেই কাজগুলোই গুছোচ্ছিলাম। আর সেগুলো গোছাতে নিতেই কিন্তু এতটা সময় হয়ে গেছে বাইরে কাজগুলো করতে। তো এই যে কালকে সকলেই হোলি খেলেছে, সেই কারণে জানো তো উঠানের মধ্যে প্রচুর আবির পড়েছিল, সেগুলোও একটু পরিষ্কার করে ঝাঁট দিচ্ছিলাম। আর জানো তো আমাদের বাড়ির ওই পিছনটার দিকটায় না প্রচুর পাতা জমে, আর সেগুলো ঝাঁট দিতে দিতে অনেকটা টাইম চলে যায় এই উঠানটা ঝাঁটের পেছনে। তবে যখন প্রথমে না ঝাঁট দিই কেমন একটা যেন লাগে, তারপরে ঝাঁট দিতে দিতে কাজের এত এনার্জি পাই কি বলবো যেন, তখন মনে হয় যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিই। তবে ঝাঁট দেওয়ার পরেই পাতা পড়তে শুরু করে। যতই আমি ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, একটু পরপরই পাতা পড়ে একদম উঠানটা ভরে যায়। যাই হোক ওইদিকে আমি উঠানটা ঝাঁট দিয়ে দিলাম। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি ধোয়া মাজা করতে। কালকেকার রাতে বেশ কিছুটা বাসনকোসন বেরিয়েছিল। কালকে যেহেতু গ্রহণ ছিল তাই দিনের বেলা রান্না করে 3টের মধ্যে সকলেই খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাবার ছিল না। তাই আমাকে রাতের বেলা একবার রান্না করতে হয়েছিল। রাতে যেহেতু গ্রহণের খাবার খাই না সেই কারণে। তো বেশি কিছু তার রান্না করিনি, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। তো সেই কারণেই জানো তো বেশি সেরকমভাবে বাসন বেরোয়নি। এই কড়াই হাঁড়ি আর ফ্যান ছড়ানোর ডেচকিটা, এ কটা বাসনই ছিল, তার সাথে আমাদের থালাগুলো। আর হাঁড়িটার মধ্যে জানো তো সার্ফ চাই যতই বলিয়ে রাখি না কেন, তোলার পরও না হাঁড়িটায় যেন একটা কেমন স্পট পড়ে থাকে। তাই যখন একবার ভাতটা গ্যাসে রান্না করা হয় তখন তো পরিষ্কার থাকে, তখন আবারও ডলে ডলে ভালো করে হাঁড়িটাকে পরিষ্কার করে নিই। এতে করে জানো তো ওপরে যে স্পটগুলো থাকে হাঁড়ি কড়াইয়ের পেছনে, সেগুলো উঠে যায়। দিক দিয়ে ভালো করে বাসনকোসন মাজা হয়ে গেছে। আর এই দিক দিয়ে হাঁড়ি আর কড়াইটা উপর করে জল ঝরতে দিয়েছিলাম। তারপরে দেখো আবারও কিন্তু হাঁড়ি কড়াইয়ের পেছনে সার্ফ ছাই বুলিয়ে দিচ্ছি। এবার ভালো করে রোদে শুকোবো। আর আজকে সকালে কাজের প্রতি একটা ভীষণ এনার্জি কাজ করছে, তার সাথে মনের মধ্যে ভয়ও কাজ করছে যে তাড়াতাড়ি করে সংসারের কাজকর্মগুলো আমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। কেন জানো তো, এই যে বেলা হলেই ওই 12টা-1টা বাজলেই পাড়ার বউরা বের হয় আবির রং খেলতে। তবে জানো তো আমার না এই রং খেলাটা একটুও পছন্দ হয় না।
আবিরটা যাও বা একটু ভাল লাগে খেলি, কিন্তু রঙটা একটু ভাল লাগে না। তাই জানো তো এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, যাতে করে যেন তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে পারি। আর জানো তো সকলে যখন আসে, পাড়ার সবাই মিলে, সবার সাথেই তো একটা ভাব ভালোবাসা আছে। সকলের মুখের সামনে যখন বলা হয় খেলবো না বা কিছু, তখন শুনতে খারাপ লাগে, তাদেরও মনে খারাপ হয়। তারা তো আর বোঝে না যে আনন্দটা আছে অবশ্যই, তার সাথে আমার যে ভাল লাগে না। তো সেই কারণে যেন আমি আগে থাকতে কাজ করিনি, প্রত্যেক বছর কাজ করে ঘরে ঢুকে থাকি, যাতে করে কেউ না পায় আর কারোর কাছে আমার জবাবও না দিতে হয়। তাই তাড়াতাড়ি করে আজকে সকাল থেকে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মতো সেম ডোডোর পাপারও, ওরও নাকি এই রং খেলা একটুও ভাল লাগে না। ওরও বন্ধু বান্ধব আছে, ওরাও কিন্তু সকাল থেকে খোঁজ খবর নিচ্ছে যে কোথায় আছে, রং মাখাবে। ও কিন্তু তাড়াতাড়ি করতে বলছে, আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে পারলে আমি কিন্তু রেহাই পাবো, না হলে আমি পাবো না। কারণ কি বলো তো, আমি যদি কাজকর্ম বাইরে করি তখন আমাকে বারবার জিজ্ঞাসা করবে, আর তখন কি বলবো, কি না বলতে বলতে বলবো হয়তো ঘরেই রয়েছে। সেই কারণে জানো তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে আমিও সংসারের কাজগুলো গুছিয়ে নিলাম, স্নানটা সেরে নিলাম, তারপরে ঘরে ঢুকে পড়লাম। তো ওই রং খেলাটা জানো আমি ছোটোবেলার থেকেই পছন্দ করি না। আচ্ছা, তোমাদের কি এরকম কারোর সাথে হয় ছোটোবেলা থেকে এই রং টং খেলা পছন্দ করো না? অবশ্যই বলো কিন্তু। আর আজকে সকালে বেশ কিছুটা কাচাকুচি ছিল, এই রোডোর বাবার গেঞ্জি, জামা, প্যান্ট এগুলো ছিল। তবে এই সময়টা এতটাই সুন্দর সময়, রোদ্দুরটা যেমনি উঠছে তেমনি কিন্তু হাওয়াটাও দিচ্ছে, আর জামা কাপড়গুলো বেশ সুন্দর করে শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে যাওয়াতেই দেখো এদিকে মেলি, প্রত্যেক দিন যা কাচা ধোয়া করি সবই শুকিয়ে যায়, তাই ভীষণ মজা লাগে প্রত্যেক দিন কাচতে। তবে এরপর গ্রীষ্মকালেও এরকমটা হবে। তবে কি জানো, বর্ষাকালে কিন্তু কোনো কিছু কেচে কুচে শান্তি পাবো না, তাই এই সময়টাকে মনে হয় যে ধরে বেঁধে রেখে দিই। যাই হোক, এইদিকে চা বসিয়ে দিলাম। আমার আর শাশুড়ি মায়ের শ্বশুরমশাই বাড়িতে নেয়, বেশ কিছুদিন হলো, সোমবার দিন উনি মেয়ের বাড়ি গেছেন। তো সেই কারণে উনি নেই বলে ওনার চা আর হলো না, আমাদের দুজনেরই চা হলো। আর এই দেখো এইদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এখন 11:30 বাজে ঘড়ির কাঁটায়। কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার এতটাই তাগিদা যে একটু লেট হলেই কেমন যেন একটা লাগছে। আর আজকে সেরকম বলতে কিছুই রান্না করব না, একদম নর্মাল রান্না করব। সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর মুসুর ডাল দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু তরকারি। এগুলো খেতে না ভীষণ ভাল লাগে জানো। আর আজ জানো তো সকালে রান্না করেছিলাম, তখন একটু টমেটো পোড়া দিয়েছিলাম। আমার এই টমেটো পোড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভাল লাগে। তো টমেটো পোড়া দিয়ে জানো আজকে সকালে ভাতটা খেয়েছি। তো এই যে প্রথমে সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সয়াবিনগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা চলো, সয়াবিনগুলো ভাজতে ভাজতে তোমাদের সুন্দর একটি কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, হ্যাঁ পিউ আমি ভালো আছি, আর খুব ভাল লাগলো তোমার রাতের খাবার মুসুর ডাল সেদ্ধ, আলু সিদ্ধ। হ্যাঁ গো, সত্যি কথা বলতে সবসময় না তরকারি পাতেই খেতেও ইচ্ছে করে না, কখনো কখনো মনে হয় সিদ্ধ সিদ্ধ ভাত খাবো। তবে রাতের বেলা গরম গরম সিদ্ধ সিদ্ধ ভাত খেলাম তো সকলেই, বেশ মজা করে ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। আর এরকমভাবে রাতের বেলা খেতেও বেশ ভাল লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর পরিমাপ মতো জল দিয়েছিলাম। জল দেওয়ার পর আবারও কিন্তু কষিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে তোমার সয়াবিনটা নামিয়ে নিয়েছি। আর ওই যে মসুর ডালটা করব, মসুর ডালটাও কিন্তু এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তবে যেন মসুর ডালটা গ্যাসে সিদ্ধ করেছি। আজ ডোডোর পাপা ভীষণ বকাবকি করছে এই বাইরে রান্না করাতে, বলছে বাইরে রান্না করছো, কে কোথায় থেকে চলে আসবে, রং টং দিয়ে দেবে, তখন তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। আর আমার থেকে ওর ভীষণ ভয়। বলছে না গো, মানুষ এতটাও খারাপ নয়, রান্না করছি এসে জল কেন রং দিয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে রান্না বান্না স্নান সমস্ত কিছু হয়ে গেছে, ডোডোকে খাইয়ে
এখন শুয়োতে দিয়েছি আর আমি আর ডোডোর পাপা খেতে বসে পড়েছি। তবে আজকে শাশুড়ি মা ভাতটা বেড়ে দিয়েছেন, অনেকটাই ভাত দিয়ে দিয়েছে, আর তুলতে চাইনি, দরজা লাগিয়ে লাগিয়ে সমস্ত কিছু হচ্ছে তো। ওই দেখো ডোডো সন্ধ্যাবেলায় কেক নিয়ে আসলো খাবে বলে, সন্ধ্যাবেলায় ওকে কেকটা খাওয়ালাম আর এই দিক দিয়ে বিছানার চাদরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডোডো বিছানার মধ্যে বসে বসে কেকটা খেলো, সেই কারণে জানো তো কেকের গুঁড়ো টুড়ো পড়েছিল। আর এখন 8:30 মতো বাজে, ডোডোর বাবা যাবে একটু এক জায়গায়, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে এই কাজগুলো গুছিয়ে নিই ও আস্তে আস্তে। আর এই দিক দিয়ে গল্প করতে করতে বিছানাগুলো ঝাড়া হয়ে গেল। মশারিটা টাঙানোর পর দেখি মশারিটা ফুটো, আর এখান দিয়েই রাতের বেলা মশা ঢুকছে, তাই ভাবলাম একটু সেলাই করে নিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।